আসসালামু আলাইকুম। ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার পরে তার বাবা বলছিলেন যে, "আমি আপনাদের কাছে বিচার চাই না। আপনারা বিচার করতে পারবেন না। কারণ আপনাদের বিচার করার কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই।" আসলেই তো তাই। আমাদের কি দেশে বিচার ব্যবস্থার এরকম কোনো উদাহরণ রয়েছে যে আসামি তার স্বীকারোক্তি দেওয়ার পরে তাকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির সম্মুখীন করা হয়েছে? না, কখনোই হয়নি। এর আগেও আমরা দেখেছিলাম আমাদের ছোট বোন আসিয়াকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল। অর্থাৎ হত্যা করা হয়নি কিন্তু ধর্ষণের পরে মেডিকেলে থাকার পরে তিনি মারা গিয়েছিলেন। তার কি বিচার হয়েছে? সেই বিচারের কোনো আপডেট কি আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় আছে? আজকে আপনারা যারা এই বিচারের জন্য তোলপাড় করছেন, আপনাদের হৃদয়টা ফেটে যাচ্ছে। বাস্তবে ফেটে যাওয়ার মতোই, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছিল, সেটার কি কোনো সুষ্ঠু তদন্ত এবং সেটার বিচার কি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে? আপনাদের কি মনে হয় যে সেই বিচারটি হওয়ার জন্য সময় কম হয়েছে? অনেক দিন তো হয়ে গেল। কেন এখন পর্যন্ত বিচারটি হলো না? তাহলে তো এরকম ঘটনা আমাদের দেশে ঘটতেই থাকে এবং আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, বিচার হয় না বলেই তো রামিসার বাবা এই কথাটি বলতে বাধ্য হয়েছেন। আপনি কি তার কথাগুলো শুনেছেন? তিনি বলছিলেন যে, "আমার পায়ের স্যান্ডেলগুলো ৩ বছরের পুরনো। অথচ আমার মেয়েকে আমি নতুন বোরখা কিনে দিয়েছি।" একজন বাবার কি কষ্ট এবং তিনি কিভাবে তার বাচ্চাকে মানুষ করে, সেটা যাদের বাচ্চা আছে এবং যারা বাচ্চা মানুষ করেছেন বা আমাদের বাবা-মা যারা, তারাই শুধুমাত্র অনুভব করতে পারবে। তিনি কেন বিচার চাইবে? এই নষ্ট সিস্টেমের কাছে তিনি বিচার চাইবেন কেন? আপনারা যারা নেতা রয়েছেন, যারা রাজনীতি করেন, তারা আন্দোলনে নামেন ক্ষমতার মসনদ পাওয়ার জন্যে, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্যে। কিন্তু আপনারা কখনো ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য কখনো আপনারা আন্দোলনে নামেন না। এই যে কিছুদিন আগে আপনারা বললেন, খুব বড় একটা আন্দোলন করলেন। পূর্ববর্তী যে সরকার ছিল তাকে ভেঙে দিলেন। আপনারা বললেন কি? সংস্কার হবে। সংস্কারের নামে আজ আমরা দেখলাম কি? হামের টিকা দেশে নাই। দেশের শিশুরা হামের টিকা ব্যতীত মারা গেল। এই বিষয়ে আপনাদের কোনো কথা নাই। শুধু এই দেশের যে বিচার ব্যবস্থা দূষিত সেটি নয়, এদেশের প্রত্যেকটা সিস্টেমই দূষিত হয়ে গিয়েছে। যদি বিচার ব্যবস্থা দূষিত না হয় তাহলে ক্রিকেটার নাসির হোসেন একজনের বউকে বিয়ে করে নিয়েছেন, তার মামলা ১০ বছর ধরে কোর্টে ঝুলছে। প্রমাণিত মামলা হওয়ার পরেও তার বিচার হচ্ছে না কেন? হয় তার বউয়ের আগের স্বামীরই বিচার হোক বা এদেরই বিচার হোক, বিচার তো হওয়া উচিত ছিল। এটা তো সারা দেশের মানুষ জানে, এমনকি এটা প্রমাণিত মামলা। তাহলে সেটার বিচার হচ্ছে না কেন? অথচ বাংলাদেশের কারাগারগুলোতে দেখেন এমন কিছু নিরপরাধ ব্যক্তি রয়েছে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, যাদের বিরুদ্ধে মামলা হওয়ার যথেষ্ট কোনো কারণ নাই, তারপরেও তারা কারাগারে বছরের পর বছর পচতেছে। কি জন্যে? এদেশে কি বিচার হয়? এদেশে কখনো বিচার হয় না। গণতন্ত্রের এই সিস্টেমই হচ্ছে এটা যে বিচারকে ঝুলিয়ে রাখা হবে। সোহেল রানা যে এই ধর্ষণের মূল আসামি, সে নিজ মুখে স্বীকার করেছে যে, "আমি এই মেয়েটাকে ধর্ষণের পর হত্যা করেছি।" তাহলে এই সোহেল রানার বিচার হতে বিলম্ব হবে কেন? ২৪ ঘন্টার মধ্যে বিচার হতে সমস্যাটা কোথায়? তাকে জনসম্মুখে বিচারের মুখে নিয়ে আসতে, বিচারের আওতায় নিয়ে আসতে সমস্যাটা কোথায়? এই দেশের মানুষকে দেখিয়ে দিতে সমস্যাটা কোথায় যে আমরা বিচার করলাম। এই সমস্যা হচ্ছে এই সিস্টেমের মধ্যে। এই দেশে যত সিস্টেম রয়েছে সব সিস্টেম আজকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া দরকার। সব সিস্টেমে পচন ধরেছে। এই পচন ধরা সিস্টেমকে দূর করা দরকার। কিন্তু কে করবে? আপনি আজকে যারা ক্ষমতায় রয়েছে, যারা বিচারের কাজে ক্ষমতাসীন রয়েছে, তাদেরকে যদি সরিয়ে দেন, অন্য আরেক দল যারা যাবে, তারাও গিয়ে বিচার করবে না। কারণ সিস্টেমটাই খারাপ। ব্যক্তিরা যে যতটুকু খারাপ আছে, কিন্তু তার থেকে বেশি খারাপ হচ্ছে সিস্টেম। বাংলাদেশের ১৯৭২ সালের যে সংবিধান রয়েছে, তাতে কি ধর্ষণের বিরুদ্ধে ন্যূনতম কোনো বিচারের কথা বলা নেই? বিচার ব্যবস্থাতে কি ন্যূনতম কোনো বিচারের কথা বলা নেই? তাহলে সেটার বাস্তবায়ন হয় না কেন? সেটার বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায়? বাস্তবায়ন করছেন না কি জন্যে? আমরা এদেশের নাগরিক। আমাদের অনেকেরই ছোট, ছোট বাচ্চা রয়েছে। মেয়ে বাচ্চা যাদের রয়েছে তারা প্রায় অনেকেই আতঙ্কিত। তারা নিজেদের কাছে লজ্জিত, তারা জাতির কাছে লজ্জিত, তারা এই মেয়েগুলোর কাছে লজ্জিত যারা ধর্ষিত অবস্থায় মারা যাচ্ছে কিন্তু তারা বিচার পাচ্ছে না। এদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের বিচার হয়, নিরপরাধ ব্যক্তির বিচার হয়, এদেশে রাজনীতিতে বিরোধী দলের বিচার হয়, কিন্তু এদেশে ধর্ষণের বিচার হয় না, এদেশে গুম খুনের বিচার হয় না, আসামি স্বীকারোক্তি দেওয়ার পরেও এদেশে বিচার হয় না। কেন হয় না?
কারণ যারা ধর্ষিত হয়, যারা গুম খুন হয়, তারা বেশিরভাগই নিরীহ, নিরপরাধ এবং অসহায় পরিবার থেকে উঠে যায়। যাদের পরিবারের কোনো অর্থ সম্পদ নেই, যারা আইন নিজের টাকা দিয়ে কিনে নিতে পারে না, তারাই বিচার পায় না। আমি একটা রাজনৈতিক বিষয় নিয়ে পড়ালেখা করি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করি। এদেশের রাজনীতি নিয়ে, দেশের সমাজ ব্যবস্থা নিয়ে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কথা বলতে আমার ভয় লাগে। কারণ এদেশের যে অবস্থা, এ দেশটা যতটা দূষিত অবস্থায় রয়েছে, এদেশের মাটি পর্যন্ত দূষিত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আপনি দেখেন, আমাদের স্কুল কলেজগুলোর আশেপাশে টোকাইগুলো বসে থাকে, যারা একেবারে নিম্ন শ্রেণীর ছেলে, তারাই রাস্তার পাশে বসে থাকে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে, মেয়েদেরকে নিয়ে আজে বাজে কমেন্ট করে, মেয়েদেরকে নিয়ে আজে বাজে ভিডিও পোস্ট করে। কিন্তু সমাজের মানুষ কখনো তাদের বিরুদ্ধে কথা বলে না। তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার পিছনে তার বন্ধুরা লেগে গিয়ে বলে কি, তুমি কি বেশি বুঝো? না, আমরা বেশি বুঝি না, তোমরাই বেশি বুঝো। কারণ এদেশ তো পচে গিয়েছে, আর এই পচে যাওয়া নর্দমা থেকেই তো উঠে আসা নর্দমার কিছু ময়লা ধুলোবালি তোমরা। একজন ভালো ছেলে কি রাস্তার পাশে বসে সিগারেট খায়, নেশা করে, গাঁজা খায়? যে ছেলেরাই নেশা করে, গাঁজা খায়, নষ্টমী করে, তারাই যায় অন্যের মেয়েকে ধর্ষণ করতে। শুধু যে এদেশের বিচার ব্যবস্থা পচে গিয়েছে সেটাও না, এদেশের পরিবারতন্ত্র নষ্ট হয়ে গিয়েছে। পরিবারের মধ্যে কারো কোনো শাসন নাই, শাসনের লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। একজন ছেলের বয়স 15-16 বছর, আপনি তাকে বাইক কিনে দিয়ে দিয়েছেন, আপনার ছেলে কি করে বেড়ায় আপনি সেদিকে কোনো খেয়াল রাখেন না। আপনি কি জানেন আপনার ছেলে কত বড় অপরাধী? আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে গিয়ে আপনি যে কর্মের সাথে যুক্ত আছেন, আপনি সেটা শেখালেন না কেন? তাকে বাস্তব জীবনে কোনো কিছু করার জ্ঞান দিলেন না কেন? অথচ আপনি আপনার ছেলেকে একটা বাইক কিনে দিলেন, 2-3টা মোবাইল কিনে দিলেন, তেল ভরার টাকা দিলেন। সে তেল ভরার টাকাতে কিছু টাকা বাঁচিয়ে সিগারেট খায়, সেদিকে আপনার কোনো দেখার বিষয় নাই। তাই এই পচে যাওয়া যে সংস্কৃতি রয়েছে, যে পচে যাওয়া বিচার ব্যবস্থা রয়েছে, যে পচে যাওয়া রাজনীতি বাংলাদেশে রয়েছে, যে নষ্ট ভণ্ডামির রাজনীতি বাংলাদেশে রয়েছে, এখানে কখনো আপনারা ন্যায় বিচার আশা করতে পারেন না। ন্যায় বিচার পাওয়া সম্ভব না। এদেশে ন্যায় বিচার স্বাধীনতার আগেও হয়নি, স্বাধীনতার পরে কখনো হবে কিনা সে বিষয়ে আমার জানা নেই। এবং এদেশের কোনো সরকার কখনো কোনো দিন এদেশের সাধারণ মানুষের জন্য কখনো তাদের অন্তর দিয়ে কিছু চিন্তা ভাবনা করবে কিনা, এদেশের সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কোনো চেষ্টা করবে কিনা সে বিষয়ে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে যে এদেশে কোনো সরকার কোনো দিন পূর্বে বা পরে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সাধারণ নাগরিকের জন্য কিছু করবে, তাদের দুর্ভোগ, যে কষ্ট, দুর্দশা কমানোর চেষ্টা করবে বা করেছে, সেটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের নিজ নিজ পরিবারের খেয়াল রাখবেন। যদি সম্ভব হয় তাহলে সংঘবদ্ধভাবে গ্রামে একটা কমিটি তৈরি করুন, যেখানে সব মানুষেরা থাকবে স্বচ্ছ, যারা এই গ্রামের দূষিত ব্যক্তিগুলোকে শাসন করতে পারবে। এছাড়া এদেশের সমাজ ব্যবস্থা যেভাবে নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে আর ফেরত আনা কোনোভাবে সম্ভব নয়।